প্রিয় দর্শক, রাধা ও লক্ষ্মী এক না অভিন্ন, এই নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব রেফারেন্স সহকারে। এবং আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনারা প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে সঙ্গে থাকবেন। তো আসুন, যে রাধা এবং লক্ষ্মী মূলত একই পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে, সেদিক থেকে তারা অভিন্ন পরমাশক্তি স্বরূপা। তবে রাধা এবং লক্ষ্মী হচ্ছে আলাদা তত্ত্বমূলক আলাদা। কারণ রাধা হচ্ছে প্রেমময় লীলারূপ শক্তি, আর লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্যময় শক্তি স্বরূপা। বাস্তবে যারা লক্ষ্মীকে আরাধনা করে কি কারণের জন্য? ধন দৌলত পাওয়ার জন্য। আমরা যা বর্তমানে প্রেক্ষাপটে আমরা দর্শন করি, এই ধন দৌলত লাভের জন্য লক্ষ্মীকে আরাধনা করে। আর শ্রীমতী রাধা ঠাকুরানী ধনের দেবী, অর্থাৎ পার্থিব জগতে ধনের দেবী সে নয়, সে হচ্ছে অপ্রাকৃত জগতে প্রেমের সম্পদ, যাকে হচ্ছে হল্লাদিনী শক্তি বলা হয়েছে, আনন্দদায়িনী স্বরূপিনী। এই দিক থেকে এই দুজন অর্থাৎ লক্ষ্মী এবং সরস্বতী আলাদা। একজন ঐশ্বর্য মানে বিষয়ে অধিষ্ঠাতা দেবী, আরেকজন প্রেমের ঐশ্বর্য অধিষ্ঠাতা দেবী। প্রেম আর পার্থিব জগতের ধনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই জন্য তারা একই ব্রহ্ম থেকে উৎপন্ন হলেও একই ব্রহ্ম মানে আপনারা লক্ষ্য করুন, এখানে স্পষ্টভাবে বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড থেকে আপনার সম্মুখে উপস্থাপন করছি, যেটি হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের বিরচিত 18 পুরাণের মধ্যে এক পুরাণ। এখানে সেটি স্পষ্টভাবে বলছে যে পরমেশ্বর যে কৃষ্ণ, তার বাম অঙ্গ থেকে উৎপন্ন হয়েছে লক্ষ্মী, আর ডান অঙ্গ থেকে উৎপন্ন হয়েছে বা আবির্ভাব হয়েছে রাধা ঠাকুরানী অর্থাৎ রাধা রানী। তাহলে এখানে উভয় দিক থেকে আমরা পাচ্ছি তারা একই সত্তা, অর্থাৎ একই ব্রহ্মের তাদের রূপ দুটো। বিভাজনটা এইটুকুই যে এই লক্ষ্মী হচ্ছে যে এক ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে, সে হলো ক্ষীরোদ অধিষ্ঠাত্রী দেবী, আর রাধারানী হচ্ছে গোলকের অধিষ্ঠাত্রী দেবী, কারণ গোলকের নিত্য লীলা মাধুর্য সেখানে সর্বদা বিরাজ করে। তাই আমাদের এই সনাতন ধর্মে বৃন্দাবন অপ্রাকৃতিক, মদনমোহন, কামবীজ কামগাত্রী যার যে উপাসনা, এই লীলা মাধুর্য এখনো এই বৃন্দাবনে নিধুবনে এখনো প্রকাশ পায়, যেখানে নিত্যলীলা হয়ে থাকে, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে জানতে পারি। যে এই যে প্রেম, এই প্রেম হচ্ছে প্রকৃত যে রাধার প্রেম, ঐশ্বর্য এবং মাধুর্যের মধ্য দিয়ে পাওয়া যায়। ঐশ্বর্য বলতে এই নয় যে পার্থিব ধন, ঐশ্বর্য মানে যে ঈশ্বরের পরাকাষ্ঠা যে প্রেম, তাকে ঐশ্বর্য বলা হয়েছে। অর্থাৎ যে প্রেম ধনের ধনী সে হচ্ছে সর্বশিরোমণি। আর বাহ্যিক জগতে যে ধন, সে ধনকে বিষয় সম্পত্তির মধ্যে সাধুগুরু মহাত্মারা বলেছে, অর্থাৎ বিষয়ে বিষের জ্বালা যদি থাকে সারা বেলা, পারবো না মা তোরে ডাকিতে। তো এই হচ্ছে লক্ষ্মী বিষয়ের ধনী, অর্থাৎ বিষয়ের আদিশাত্রী দেবী। তো ওভারঅলে আমরা এবার আসি, ওভারঅলে আমরা পাচ্ছি যে রাধা এবং লক্ষ্মী দুটো আলাদা ভিন্ন সত্তা, একই ব্রহ্ম থেকে উৎপন্ন হলেও তাদের যে মাধুর্য বা কৃতকর্ম একদমই আলাদা। তবে তারা অভিন্ন সত্তা, একই সত্তা থেকে উৎপন্ন হয়েছে। তো আমরা এখানে পরিষ্কার এটি যে সিদ্ধান্ত পেলাম যে রাধা এবং হচ্ছে লক্ষ্মী মূলত অভিন্ন। হরে কৃষ্ণ, গুরু গোবিন্দের জয় হোক। সকল ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।